গল্প লাইব্রেরির নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। রোতাং পাসের শেষ ট্রান্সমিশনের প্রথম পর্বকে তোমরা অনেকই ভালোবাসা দিয়েছো। আমাকে অনেকেই গল্প পাঠিয়েছে তোমাদের মধ্যে, এবং তারা প্রথমে এটা লিখছে যে দাদা, রোতাং পাসের শেষ ট্রান্সমিশনের দ্বিতীয় পর্ব কখন আসবে। তো তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি রোতাং পাসের শেষ ট্রান্সমিশনের সেকেন্ড পার্ট। এবং তোমাদের ভালোবাসা যদি এখানেও তোমরা দেখাতে পারো, তাহলে আমরা খুবই জলদি থার্ড পার্টটাও নিয়ে আসবো। আশা করছি তোমরা কমেন্ট করো কেমন লাগছে তোমাদেরকে এই সিরিজটা, এবং এরপরের যে পার্টটা সেটা লাস্ট পার্ট হবে। তো এটা আমরা কন্টিনিউ করবো কি করবো না, কারণ আমাদের কাছে এর অনেক পার্টই আছে, বাট এই গল্পের এটাই লাস্ট পার্ট। তো তোমরা জানাও কেমন লাগছে। আর তোমরা যদি গল্প পাঠাতে চাও, গল্প পাঠাতে পারো আমাদেরকে। আমাদের মেল আইডি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তো তোমরা চাইলেই পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প লাইব্রেরিজ প্রেজেন্ট রোতাং পাসের শেষ ট্রান্সমিশন পার্ট 2। রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার পর অর্ণবের মনে হচ্ছিল যেন কিছু অপূর্ণ থেকে গেছে। তার মাথায় ঘুরছিল বারবার সেই কণ্ঠ। We are loyal. You must remember. সেনাবাহিনী যেসব ডায়েরি পেয়েছিল সেগুলোর কপি অর্ণব হাতে পায় গবেষণার জন্য। 7 জন নিখোঁজ সেনার লেখা ছিল ওতে। প্রত্যেকেই আলাদা আলাদা সময়ে তুষারবদ্ধ হওয়ার আগে শেষ কয়েকটি দিন ডায়েরিতে লিখে গেছেন। একটি ডায়েরিতে লেখা ছিল, আমরা টাওয়ারে কিছু ধরা পড়তে দেখেছি, কিছু শব্দ, কাঁপানো, যেন মাটির নিচে কিছু আছে। আমাদের কমান্ডার বলেন এটি নাকি ভূমিকম্প, কিন্তু আমি বিশ্বাস করি না। অর্ণব সিদ্ধান্ত নেয় সে আরেকবার সেই পরিত্যক্ত টাওয়ারে যাবে, যদিও ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় সরকার সেই অঞ্চল বন্ধ করে রেখেছে। পরের দিন মধ্যরাতে একজন স্থানীয় গাইড লাকপাকে নিয়ে অর্ণব বের হয়। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু টাওয়ারে পৌঁছে তারা দেখতে পায় রেডিও টাওয়ারটা আবার নিজে থেকেই চালু হয়ে গেছে। আরও অদ্ভুত, টাওয়ারের নিচে বরফ একটু একটু করে গলে গেছে, যেন ভেতর থেকে কোনো তাপ আসছে। লাকপা আতঙ্কিত হয়ে বলে, এই জায়গাটা ভালো না। আগেও এখানে যারা এসেছিল তারা ফিরে যায়নি। টাওয়ারের বেসমেন্ট গিয়ে তারা পায় একটা পুরনো দরজা, যেটা আগে বরফে ঢাকা ছিল। ভেতরে প্রবেশ করতে তারা দেখতে পায় একটা সংকীর্ণ গুহার মতো করিডোর, এবং গুহার দেওয়ালে পুরনো রেডিও যন্ত্রপাতি, তার, এবং সবচেয়ে অবাক করার মতো বিষয়, একটু ম্যানুয়ালি চালানো জেনারেটর এখনো চলছে। কিন্তু প্রশ্ন হলো, কে চালালো? সিগন্যাল রিপিট। গুহার কোণে তারা খুঁজে পায় একটা ছোট্ট ঘর। ঘরের মাঝে বসানো একটা পুরনো রেডিও ট্রান্সমিটার, যেখানে ক্যাসেট প্লেয়ারে এখনো চলছে সেই পুরনো বার্তা। Final transmission 1984. Signal will repeat until found. Final transmission 1984. Signal will repeat until found. ঘরের দেওয়ালে খোদাই করা ছিল, ইফ ইউ আর রিডিং দিস, দ্য মাউন্টেন কেপ্ট আস, বাট আওয়ার ভয়েস উইল ক্যারি। এই লেখাটা পড়তে না পড়তেই হঠাৎ রেডিওতে কণ্ঠ আসে, অর্ণব, আমরা তোমার পাশে আছি। আরেকবার টাওয়ারটা চালাও। সবাইকে জানাও আমরা কি দেখেছিলাম। অর্ণব ফিরে এসে রিপোর্ট দেয়, কিন্তু আবারও উচ্চপদস্থ কর্তৃপক্ষরা সেটিকে হ্যালুসিনেশন ডিউ টু অ্যালটিটিউড অ্যান্ড আইসোলেশন বলে উড়িয়ে দেয়। কিন্তু অর্ণব আর থামে না। সে তার নিজের উপায়ে সেই শেষ ট্রান্সমিশনের রেকর্ড ভাইরাল করে দেয় ইউটিউবে, হ্যাম রেডিও ফোরামে, ইতিহাসবিদদের কাছে। আবার শুরু হয় তদন্ত। আর রোতাংয়ের বরফ ঢাকা সেই পরিত্যক্ত টাওয়ারের এখনও মাঝে মাঝে শোনা যায় সেই কণ্ঠ। We remember. Will you? তো এতটাই গল্প। এরপরে যেটা আসে সেটা থার্ড পার্টে আসবে। তো তোমরা যদি আমাদের ভালোবাসা দেখাও পার্ট 2কে, পার্ট 1কে যেমন দেখিয়েছো, তাহলে আমরা থার্ড পার্ট খুবই শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা ভালোবাসা দেখাও।
তোমরা কমেন্ট করো কেমন লাগছে, লাইক করো। আর আমাদের কোথাও ভুল হচ্ছে কি না জানাও সেটা আমাদেরকে, তাহলে আমরা চেষ্টা করবো নিজেদের 100% দেওয়ার, এবং তোমাদেরকে একটা বেটার অডিও সাউন্ড দেওয়ার চেষ্টা করব, একটা বেটার অডিও দেওয়ার চেষ্টা করবো, একটা বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো। আমরা সবসময় ইমপ্রুভ করতে চাই, আমরা সবসময় ইমপ্রুভমেন্টের দিকে যেতে চাই। ঠিক আছে, তো তোমরাও গল্প পাঠাও আমাদেরকে, অনেকেই পাঠাচ্ছে এবং তাদের গল্প আমরা সিলেক্ট করছি। 3-4টে গল্প অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, কোনো নতুন এক গল্প বা সত্য ভৌতিক ঘটনাকে নিয়ে। আজকের জন্য আসি। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।